অশোকদা, এই যে মানুষকে মহামূর্খ ভাবা যে আজকের দিনটা বিশাল একটা বড় দিন, ঐতিহাসিক দিন, মহিলাদের উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার কথা, এরকম নানা কিছু বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আর যে কি বিষয়গুলো জুড়ে রয়েছে সেগুলো মানুষ বুঝবে না। এই যে মানে এটা যে একটা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিষয়টাকে, এটা তো সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছেই। এবং দক্ষিণের রাজ্যগুলো থেকে যে ধরনের আমরা সেখান থেকে তাদের বক্তব্য শুনছি, তারা যেরকম ভাবে প্রোটেস্ট করছেন কালো জামা কাপড় পরে, কালো পতাকা দেখিয়ে, তামিলনাড়ুতে দেখলাম, একটা অস্থিরতার দিকে আর একটা অস্থিরতার দিকে যাচ্ছে দেশ যদি এভাবে এগোনো হয়। হ্যাঁ, একেবারেই। মানে এই রকম ঐতিহাসিক দিন তো 2023-এও বলেছিল, যে তখনও তো যখন মহিলা সংরক্ষণ বিল আনা হয়েছিল এবং একসঙ্গে সঙ্গে একদিনই সেটা পাস হয়ে যায়, কারণ সর্বসম্মতিক্রমে পাস হয়, কাজে প্রয়োজন ছিল না অন্য কোনো প্রক্রিয়ার। তখনও বলা হয়েছিল আজকে ভারতবর্ষের একটা ঐতিহাসিক দিবস। আবার 3 বছর বাদে এসে আবার বলা হচ্ছে আজকে ভারতবর্ষের একটা ঐতিহাসিক দিবস। এখন ভারতবর্ষের ওই কথায় বলে মানে এখন যেটা দাঁড়িয়ে গেছে যে সবকিছুই ব্রেকিং নিউজ, সবকিছুই সার্জিক্যাল স্ট্রাইক, সবকিছুই মাস্টার স্ট্রোক, সবকিছুই ঐতিহাসিক। এখন এরকম মানে প্রধানমন্ত্রী বন্দে ভারত ট্রেন উদ্বোধন করলেও ঐতিহাসিক হয়ে যাচ্ছে সেটা, এরকম ব্যাপার। ফলে এই ন্যারেটিভটা, এটা যেটা যা মোহাম্মদ সাহেব বললেন, যে এই ন্যারেটিভটা, এই গালগল্পটা ক্রমশ ফিকে হয়ে আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নানা রকম তথ্য এখন দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমি ভোটার যারা ওই দেশমুখ ভদ্রলোক, তিনি যে ভোটিং ইয়েটা করেন, ওপিনিয়ন পোর্টালস করেন সারাক্ষণই করে যান, তাদের কিছু ব্যবস্থা আছে, তাদের সাম্প্রতিক কিছু ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে যে মানে সরাসরি মোদির যে জনপ্রিয়তা, মোদির যে বিশ্বাসযোগ্যতা, মোদির যে প্রতি যে ভক্তি, এটা একেবারে পরিষ্কার ঢালুর দিকে চলে গেছে, নিচের দিকে চলে যাচ্ছে। এগুলো কিন্তু তারাই বলছেন, মানে বলতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু খুব একটা সবসময় রেখে কথা বলেন। ফলে এটা খুব পরিষ্কার, এই তড়িঘড়ি করার যে কোনো জিনিসই আমাদের দেশে যখন রাজনীতির আঙিনাতে তড়িঘড়ি করে করা হয়, খুব উদাহরণ নেই যে সেগুলি অ্যাকচুয়ালি খুব সত্যি খুব সৎ উদ্দেশ্যে করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যখনই তড়িঘড়ি করে কিছু করা হয়েছে, সেটার মধ্যে উদ্দেশ্যটা কিন্তু অসঠিক প্রমাণ হয়েছে। এখানেও কিন্তু আসল উদ্দেশ্যটা মহিলা সংরক্ষণ নয়, এখানেও আসল উদ্দেশ্যটা হচ্ছে ডিলিমিটেশন, এবং তার ফলে লোকসভার সংখ্যাটি বাড়ানো, এবং এমনভাবে বাড়ানো যাতে উত্তর ভারতের রাজ্যগুলিতে যারা সত্যি উন্নয়নের সুফল সেভাবে পায়নি, যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 30 বছর ধরে, 40 বছর ধরেও কিন্তু শ্লথ গতিতে বেগিয়েছে, যেখানে দক্ষিণ ভারতের রাজ্য এবং পূবের রাজ্য, পশ্চিমবঙ্গ বিশেষ করে, পশ্চিমবঙ্গ এখন মানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.3, যেখানে উত্তরপ্রদেশ হচ্ছে 2.1, বিহার হচ্ছে 2.3, মানে প্রায় ডবলের কাছাকাছি মানে দক্ষিণ ভারত আর উত্তর ভারতের মধ্যে। কাজে যারা সত্যি ব্যর্থ হয়েছে, পিছিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে এবং উন্নয়নের দিক থেকে, সেই জায়গাতে সংখ্যাটা তাদের যাতে বেশি হয়, সেই উদ্দেশ্য থেকেই এটা করা হচ্ছে। তার কারণ খুব স্বাভাবিকভাবেই আজকে যদি এটা পাস হয়, এটা তো বোধহয় সংসদের, এটা তো সংবিধান সংশোধন, কাজেই এটা বোধহয় দুই তৃতীয়াংশ প্রসেস লাগবে, তারপরে রাজ্যে যাবে, রাজ্যে র্যাটিফিকেশন লাগবে, অনেক কিছু প্রক্রিয়া আছে। মনে হয় না জিনিসটা দাঁড়াবে, সেটা পরের কথা। কিন্তু তাহলে যেটা হবে, যদি সেটা হয়ে যায়, ধরে নিন সেটা হয়ে গেল, তাহলে তড়িঘড়ি ডিলিমিটেশন কমিশন তৈরি করে, ডিলিমিটেশন কমিশন তো অলরেডি একটা আছে, সেটাকে আরেকটু তার জন্য লোকজন বাড়িয়ে সঙ্গে 1 বছরের মধ্যে ডিলিমিটেশন করে, 2029-এ ইলেকশন আসছে, আজকে 2026-এর অর্ধেক হয়ে গেল, ডিলিমিটেশন করে পুরো নতুন পুনর্বিন্যাস করতে সাধারণভাবে 3 বছর লাগে, তাড়াহুড়ো করলে বছর দেড়েকের মধ্যে করে দেওয়া যায়, এখন টেকনোলজির অনেক উপকার আছে। এবং এই যে জেরিম্যান্ডারিং এর কথাটা মঞ্চায় বললেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা যে আমেরিকায় হয় সেটা তো আমরা অনেকদিন পড়াশোনা করে জেনেছি, কিন্তু এটা আমাদের আসামেও কিন্তু ঘটেছে গত ইলেকশনের ক্ষেত্রে। সেখানে এমনভাবে কনস্টিটিউয়েন্সিগুলোর বাউন্ডারিকে ডিফাইন করা হয়েছে যেখানে, যাতে করে শাসক দলের ভোটারদের সংখ্যা যেখানে যেসব কনস্টিটিউয়েন্সিতে কম ছিল, সেখানে শাসক দলের ভোটাররা সেই তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
এইটাকেই বলা হয় জেরিম্যান্ডারিং। এবং যেখানে শাসক দলের বিপক্ষে ভোটের সংখ্যা বেশি ছিল সেখান থেকে কেটে নেওয়া হয়েছে, এরকম ঘটনাটা ঘটেছে। কাজেই তার প্রক্রিয়াটা শুরু হবে, কোনো সন্দেহ নেই। কাজে জেরিম্যান্ডারিং এর প্রশ্ন তখন উঠবে আবার করে। কাজে এই জিনিসটার মধ্যে যে সত্যি সত্যি একটা সিনিস্টার ডিজাইন আছে এই বিষয়ে কোনো, এবং 2029কে মাথায় রেখে এটা করা হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও কেউ বলতে পারেন যে দেখো 2024-এর পরে তো সত্যি সত্যি বিজেপি অনেকগুলো রাজ্যের ইলেকশন জিতেছে, এটা বলতেই পারেন কি, এবং বললে সেটা অসত্য নয়, ঠিক কথাই পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে সারা দেশের মানুষই যখন রাজ্য স্তরে ভোট দেয় আর যখন কেন্দ্রীয় স্তরে পার্লামেন্টের জন্য ভোট দেয় তাদের ভাবনাগুলো একেবারে আলাদা হয়। কাজেই রাজ্য স্তরে বিজেপির সংখ্যা বেড়েছে, রাজ্য স্তরে বিজেপি অনেকগুলো জায়গায় ক্ষমতায় এসেছে, রাজ্য স্তরের রাজনৈতিক সমীকরণকে হ্যান্ডেল করে ক্ষমতায় আসা আর কেন্দ্রীয় স্তরে ক্ষমতায় আসার মধ্যে রাজনীতিগতভাবে অনেক তফাৎ আছে। এখন যেটা চেষ্টা হচ্ছে, যেটা আমি আরেকটু টেনে নিয়ে বলতে চাইবো, সেটা হচ্ছে যে ক্ষমতায় আসার তো নানা প্রক্রিয়া হতে পারে। একটা হচ্ছে আমার সত্যি সত্যি জনপ্রিয়তার নিরিখে আমি ক্ষমতায় আসবো, যারা মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। দেখা যাচ্ছে এখন যে ক্রমশ সেই ব্যাপারটা 2014-এ যতটা ছিল, 2019-এ যতটা ছিল, 2024-এও হয়তো যতটা ছিল, তারপর থেকে নানা রকম ম্যানুয়েভার দেখতে পাচ্ছি। যে ম্যানুয়েভার গুলো কর্ণাটক থেকে খবর বেরোচ্ছে, যে ম্যানুয়েভারটা মহারাষ্ট্রের ভোটার গল্পের মধ্যে বেরোচ্ছে, রাত্রি 11টা থেকে 2টোর মধ্যে নাকি এত লক্ষ ভোট পড়ে গেছে, যে ম্যানুয়েভার ভোটার লিস্টে মধ্যপ্রদেশ থেকে বেরিয়েছে। আর পশ্চিমবঙ্গে তো একটা ইতিহাস তৈরি হলো যে ম্যানুয়েভারের চেষ্টা, যেখানে ইলেকশন কমিশন নিজেই নিজেদের তৈরি করা লিস্ট প্রথম পর্যায়ে যখন 58 লাখ বাদ গেল তখন তারা বললো যে না এ তো পর্যাপ্ত বাদ যায়নি, আমাদের লোকেরাই ঠিক মতো কাজ করেনি, পুরো একটা মাইক্রো অবজারভারের গল্প, তারপরে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে জুডিশিয়াল অফিসারের গল্প, তারপরে সেটা ট্রাইব্যুনালে গিয়ে পুরো ঘেটে ঘ করে দিয়ে লাজে গোবরে হয়ে এখন একটা অবস্থা তৈরি করলো। কাজে ইলেকটোরাল ম্যানুয়েভার একটা বড় রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে, এবং তারই এক্সটেনশন হিসেবে এই ডিলিমিটেশন বা পুনর্বিন্যাস, তারই এক্সটেনশন হিসেবে আমরা জেরিম্যান্ডারিং দেখতে পাবো, তারই এক্সটেনশন হিসেবে আমরা এই পুনর্বিন্যাসে দক্ষিণ ভারতের ওভারঅল ক্ষতি, পূর্ব ভারতেরও কিছুটা ক্ষতি, আর উত্তর ভারতের মারাত্মক সংখ্যাগতভাবে লাভ, মানে লোকসভার সংখ্যায় লাভ আর কি, এইটা দেখতে পাবো। কাজেই ম্যানুয়েভারিং এর নানা পথ দেখতে পাচ্ছি। ভোটার লিস্ট ম্যানুয়েভারিং, ভোটদানের প্রক্রিয়ায় ম্যানুয়েভারিং, আসন সংখ্যায় ম্যানুয়েভারিং, আসনের বিন্যাসটাকে ম্যানুয়েভার করা, অর্থাৎ কনস্টিটিউয়েন্সির বাউন্ডারিকে ম্যানুয়েভার করা, যত রকম ভাবে ইলেকশনের যে ক্রেডিবিলিটি আছে দেশের, সারা পৃথিবীর এখন সবাই ইলেকশন চায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। যারা নোন ডিকটেটর, পুটিনও কিন্তু ইলেকশন করে রেগুলার। এই যে অরবান, যিনি সম্প্রতি হেরে গেলেন হাঙ্গেরিতে, তিনিও রেগুলার ইলেকশন করে এসেছেন। ইলেকশন কেউ আর পিছুতে চায় না, কারণ মানুষ একটা জিনিস গত 70 বছরে ঘটে গেছে, 1950-এর পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গণতন্ত্রের একটা ব্যাপার মানুষের মাথায় গেঁথে গেছে, সেটা হচ্ছে আমার ইলেকশনে ভোট দিতে হবে। এইটা যে মুহূর্তে খর্ব হবে সেই মুহূর্তে মানুষ ক্ষেপে ওঠে। সেই কারণে সমস্ত ডিক্টেটররাই ইলেকশন চান, সমস্ত অথরিটেরিয়ান লোকের, নেতিনিয়াহু রেগুলার ইলেকশন করে যাচ্ছে। কাজে ইলেকশনটা সবাই চায়, কিন্তু ইলেকশনটা স্বতঃস্ফূর্ত যাতে না হয়, ইলেকশনটা যাতে লেভেল প্লেইং ফিল্ডে না হয়, অর্থাৎ সমস্ত পক্ষ সমান সুযোগ, সমান ব্যবস্থার মধ্যে না পায়, ইলেকশনের যাতে ভোটার গড়বড়ি করে ফেলা যায়, ইলেকশনের আসনগুলিকে যাতে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়া যায়, ভোটিং প্যাটার্নগুলোকে যাতে সাজিয়ে নেওয়া যায়। ইভিএম আমি অনেককাল পর্যন্ত বিশ্বাস করতাম না, এখন তো সত্যি সত্যি মনে হচ্ছে যে ইভিএম এর মধ্যেও কিছু কারুকার্য হয়তো হতে পারে। এই প্রক্রিয়াটা কিন্তু একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া আমাদের দেশে দেখা যাচ্ছে। এটা আমাদের দেশে এত সংগঠিতভাবে কিন্তু আগে ছিল, এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা এই ধরনের আরো প্রক্রিয়া দেখতে পাবো। যেভাবে আজকে আমরা মহারাষ্ট্র দেখছি, মধ্যপ্রদেশ দেখছি, কর্ণাটক দেখছি, পশ্চিমবঙ্গ দেখছি, এবং
বিহারের ক্ষেত্রেও যেরকম ভাবে বলা এবং হয়েছিল যে এবং বিহারের ক্ষেত্রে সব জায়গাতেই মানে বেশিরভাগ জায়গাতেই তো দেখা যাচ্ছে অনেক কিছু ঘটছে, মানে নতুন ভোটার দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তিনি দিল্লির বাসিন্দা, মার্চে তিনি বিহারের ভোটার হয়ে গেছে। এসব অদ্ভুত অদ্ভুত নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে তো এখন, যেটা এবং সেটা এক দুটো সংখ্যায় নয়, হাজারে হাজারে লাখে লাখে দেখা যাচ্ছে। এবং এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, যেটা নিয়ে আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন মানে সহজভাবে পড়ে সংখ্যা বের করে নেওয়া যাবে, তথ্য বের করে নেওয়া যাবে এমন ভাবে ভোটার লিস্টটাই আর পাবলিশ করছে না। হুম, কারণ ভোটার লিস্টটা সেভাবে পাবলিশ করলে মানুষ এখন থ্যাঙ্কস টু টেকনোলজি, থ্যাঙ্কস টু এআই, থ্যাঙ্কস টু কম্পিউটার সফটওয়্যার, থ্যাঙ্কস টু আমাদের আইটি রেভলিউশন, মেশিন রিডেবল ডেটা যদি ইলেকশন কমিশন দেয়, এখন চারিদিকে ছেলে মেয়েরা লেগে যাবে ওই ডেটা অ্যানালিসিস করতে, এবং এমন এমন সব গল্প সেখান থেকে বেরোবে যার খুচরো গল্প এখন আর ছড়িয়ে ছিটিয়ে পাচ্ছি কর্ণাটক থেকে, মহারাষ্ট্র থেকে, বিহার থেকে, পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু সত্যি সত্যি একেবারে মানে সাপ কেঁচো খুঁড়তে সাপ কেন বোধহয় খুব ঘোষা বেরিয়ে পড়ে। এই কারণে ইলেকশন কমিশন ইলেকশনের মানে ভোটার তালিকাটাই সেভাবে প্রকাশ করছে না। তোমাকে প্রত্যেকটা বুথে গিয়ে ভোটার তালিকা বার করতে হবে, তুমি সারা রাজ্যের ভোটার তালিকা পাবে না। অশোকদা যারা এটা নিয়ে কাজ করছেন তারা বলছেন যে সেটা মেশিন রিডেবল করার জন্য তারা যেভাবে প্রকাশ করছে এবং তাতেও যত রকম জটিলতা এবং অস্বচ্ছতা রাখা যায় সমস্ত কিছু থাকছে। হ্যাঁ, মানে তোমাকে আলাদা আলাদা লিস্ট দেখতে হবে, আগের বারের রিভিশন, তোমাকে সবকটা আলাদা করে নিয়ে সেগুলোকে মেশিন রিডেবল করতে হবে। মানে একটা, আমি টেকনোলজি প্রক্রিয়াটা নামের উপর এমন ভাবে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, নামটাও পরিষ্কার ভাবে বার করা যাবে না, তাকে আবার এপিক নাম্বার দিয়ে খুঁজে খুঁজে বার করতে হবে, এরকম নানা রকম গল্প বহুভাবে জিনিসটা করার চেষ্টা হচ্ছে। মানে পুরো প্রক্রিয়াটাই মানে ভোটার লিস্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি না, পুরো প্রক্রিয়াটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেছে বা ইলজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেছে, যেটা বিরুদ্ধে আমাদের কথা বলার প্রয়োজন আছে। এবং সেইটা নিয়ে কথা বলার প্রয়োজন আছে যে ভোটার তালিকা, ভোটারের বৈধতা, ভোটার দেওয়ার অধিকার, স্বচ্ছন্দে নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার, ইলেকশন কমিশনের স্বচ্ছতা, দায়বদ্ধতা, ডিলিমিটেশন কমিশনের সম্বন্ধে এই একই প্রশ্ন উঠবে, কোনো সন্দেহ নেই। তাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা, তাদের আসন পুনর্বিন্যাসের যে অঙ্কটা আমি আগে বুঝিয়েছিলাম যে দু রকমের অঙ্ক আছে। একটা তো রাজ্যভিত্তিক, তাকে ঠিক করতে হবে কটা সিট থাকবে, উত্তরপ্রদেশে কটা সিট, পশ্চিমবঙ্গে কটা সিট। আরেকটা ঠিক করতে হবে যে তাদের কোন সংখ্যাতে হবে। এই সমস্ত অঙ্কগুলো স্বচ্ছতা, এই প্রশ্নগুলো বারবার ফিরে ফিরে আসবে। কাজে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটুকুই বলবো যে মানে ইলেকশন সবাই চায়, কিন্তু যাতে ইলেকশনকে ম্যানুভার করে নেওয়া যায় তার ব্যবস্থাটা শাসকেরা পাকা করার চেষ্টা করছে।